আমি মনে করি যে বাংলাদেশের জনগণ দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের রোশানলে পরে গোটা দেশটাকে একটি কারাগার পরিণত করেছিল। মানুষের কথা বলার নিরাপত্তা ছিল না, কথা বলতে পারে নাই। বাংলাদেশের যে স্বাস্থ্য খাত, স্বাস্থ্য, এরপর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকে মিথ্যা মামলা দিয়েছে, আয়নাগারে ঢুকিয়েছে। এবং এই যে গণতান্ত্রিক যে শক্তিগুলো রয়েছে এদেরকে দমনের জন্য তারা রাষ্ট্রের এমন কোনো পদক্ষেপ তারা নেয় নাই। এই যে আপনারা জানেন যে জঙ্গির যে নাটক, এই জঙ্গি নাটকের কারিগর শেখ হাসিনা। সে যারাই সত্য কথা বলতো, যারাই ন্যায়ের কথা বলতো তাদেরকে জঙ্গির এই তকমা দিয়ে তাদেরকে আয়নাগারে ঢুকানো হতো, গুলি করে মারা হতো। এরপরে তাদেরকে সেই লাশ জুড়ে নিয়ে কবরস্থ করত। এই যে আপনারা জানেন যে অতীতে যে কটা জঙ্গি নাটক সাজিয়েছে, এই নাটকের মূল নায়কই হলো স্বৈরাচারী শেখ হাসিনা। আজকে বাংলাদেশের মানুষ কথা বলতে পারছে, তাদের মত প্রকাশ করতে পারছে। আমি মনে করি বাংলাদেশের সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। আর গণতান্ত্রিক রাষ্ট্রে এই সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার ফলে মানুষের বেকারত্ব দূর হবে, মানুষের যানবাহনের নিরাপত্তা থাকবে এবং বিভিন্ন বিদেশি রাষ্ট্ররা বাংলাদেশে তারা বিনিয়োগ করবে। এবং যদি বিনিয়োগ করে তাহলে বাংলাদেশের দারিদ্রতা আমরা দেখতে পাচ্ছি, এই দারিদ্র থাকবে না। এই বাংলাদেশের সম্পদের অভাব নেই, অভাবই হচ্ছে সঠিক নেতৃত্বের, চরিত্রবান ভালো মানুষের। চরিত্রবান ভালো মানুষ যদি এই বাংলাদেশকে নেতৃত্ব দেয়, যদি সেই জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই ধনীদের অর্থ গরিবদের পকেটে যাবে। এবং বর্তমানে যে সুদ ব্যবস্থা চালু আছে, এটা তো আসলে গরিবদের টাকা তো ধনীদের পকেটে যাচ্ছে। তাহলে কী করে এই দেশে এই দারিদ্রতা কমবে? দারিদ্রতা এটা নির্মূলের জন্য একমাত্র প্রয়োজন জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালানোর মাধ্যমে। যারা ব্যাংকে অলসভাবে টাকা পড়ে আছে, এই টাকা যদি সুস্থ জাকাত দেয়, তাহলে হয়তো আমরা একটা গরিব মানুষ পাবো না, জাকাত দেওয়ার মতো লোক পাবো না। এবং বাংলাদেশে 18 কোটি মানুষের 36 কোটি হাত, এই 36 কোটি হাত যদি সুষ্ঠুভাবে কাজে লাগায়, তাহলে বাংলাদেশ সোনার বাংলাদেশ পরিণত হবে। মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে, নারীদের অধিকার থাকবে। এই বাংলাদেশ যত অপকর্ম, এর মূলে রয়েছে দারিদ্রতা। দারিদ্রতাকে যদি বাংলাদেশে দূর করা যায়, তাহলে বিশ্বে রোল মডেল হয়ে থাকবে এই বাংলাদেশ। আমি মনে করি বাংলাদেশের দক্ষ নেতৃত্বের ফলে এবং উঠে আসবে এক ঝাঁক নেতৃত্ব। আপনারা জানেন যে বিগত 54 বছরে তারা শুধু মিথ্যাচার করে এই গণতান্ত্রিক শক্তিগুলোকে তারা নির্মূল করেছে। জাতীয় সংসদ ভবনে যারাই গেছে, তারা মানে দেশের পরিবর্তে নিজেদের পকেট ভারীর তার চিন্তা করছে, যার কারণে দেশে উন্নতি হয় নাই। আমি মনে করি বাংলাদেশ সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষ তাদের যোগ্য নেতা ফিরে পাবে এবং তাদের শক্ত হাতে যদি দমন করে, বাংলাদেশ যদি একটি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে এই বাংলাদেশ আরও এগিয়ে যাবে। কয়েক বছর আগে যে 2টা মন্ত্রী ছিল, তাদের যে প্রশংসনীয়, তাদের যে অবদান, তারা যেটা লিখেছে এটা ইতিহাস পাতায় লিখে রাখা দরকার। যদি সংসদ ভবনের ইতিহাস লিখতে হয়, তাহলে তাদের নাম আগে লিখতে হবে। কারণ তারা তো কোনো দুর্নীতি করেনি এবং তো দুর্নীতি প্রশ্রয় দেয় নাই, এবং তাদেরকে সার্চ লাইট দিয়ে খুঁজেও তার দুর্নীতি কোনো প্রমাণ পায় নাই। বাংলাদেশে এর সে প্রমাণ আর কি হতে পারে? ভালো, যদি সকল শক্তি ঐক্যবদ্ধ হয়, তাহলে অবশ্যই এটা সঠিক নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটবে। এবং এটাই তো আল্লাহ তাআলা বলছেনই, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফারাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয় না। কারণ বিচ্ছিন্ন হলে তো সে বাগে খাবে। আর সংঘবদ্ধভাবে যদি থাকা যায়, তাহলে সেই শক্তিটা আরও মজবুত হবে। এখানে আমরা জানেন যে মিথ্যাচার করে কেউ টের পায় নাই। সেই ফেরাউন থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই সীমালঙ্ঘন করেছে, আল্লাহ তাদের পাকড়াও করেছেন। এইটি ইতিহাস। অতএব অহংকার চিরদিন থাকে না, মানুষের স্বাস্থ্য যেমন চিরদিন একই থাকে না, অহংকার সবসময় এক থাকে না। মানুষের ভাঙা গড়া এটা আল্লাহর তরফতে হয় আর কি। আজকে মিথ্যা অপবাদ দিয়ে যাদেরকে এই ফাঁসি দেওয়া হয়েছে, যাদের হত্যা করা হয়েছে, এবং আল্লাহ তো একবার উৎকৃষ্ট বিচারক, কারণ আল্লাহর সে বিচারক আর কেউ নাই। আল্লাহ তিনের তো আল্লাহ বলছেনই, ঠিক আছে, আমি কি হক বিচারক নই? আল্লাহ তাআলা বিচার করবেন এবং আমরা দেখতে পাবো। আপনারা জানেন অতীতে বারবার ওয়ার্নিং দিয়েছে, সংকেত দিয়েছে, যারাই সীমালঙ্ঘন করেছে তাদেরকে পৃথিবীর ইতিহাস থেকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আজকে অনেক ষড়যন্ত্র, অনেক কিছু ঘটবে, কিন্তু বাংলাদেশে দিন শেষে
সেই সঠিক নেতৃত্ব, সেই চরিত্রবান ভালো মানুষই নেতৃত্বে চেয়ারে বসবে, এটাই মনে করি।